আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে দেখাবো কিভাবে আপনারা স্মার্টফোনের ডেট এন্ড টাইম ঠিক করবেন। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। প্রথমেই আপনার যেতে হবে ফোনে থাকা সেটিংসের ভিতর। এই যে সেটিংস অপশন খুঁজে বের করবেন, খুঁজে বের করে সেটিংসের ভিতরে ঢুকবেন। যেহেতু আমার ফোনটা স্যামসাং ফোন, সেই জন্য আমি এটার জন্য যেতে হবে আমাকে এই জেনারেল ম্যানেজমেন্টের ভিতরে ঢুকতে পারেন, অথবা আপনি যদি না চান এভাবে ঢুকতে, তাহলে আপনি সবচেয়ে যে কোনো স্মার্টফোনই হোক না কেন, আপনি এখানে লিখবেন ডেট লিখলেই চলে আসবে। তো ডেট লিখলেই আপনার এই যে ডেট এন্ড টাইমে চলে যাবে। ডেট এন্ড টাইমে ঢোকার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখেন এখানে দেখাচ্ছে ডেট এন্ড টাইম। বাস ডেট এন্ড টাইমের ভিতরে ঢুকবেন। তারপর একটা লেখা আছে দেখেন অটোমেটিক ডেট এন্ড টাইম। এটা অন করা আছে, জাস্ট এটাকে অফ করে দেব। তাহলে নিচে চলে আসবে সেট টাইম অ্যান্ড সেট ডেট। তারপর আমরা এখান থেকে সেট ডেটে ঢুকবো। ঢোকার পরে এই যে আপনারা এখানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যে এটা হচ্ছে ডেট, এটা মাসের নাম, আর এটা হচ্ছে সালের নাম। আপনারা যেটা দেবেন সেটাই মানে রানিং যেটা চলেছে সেটাই দিবেন। বাস পরে ডান করে দেবেন। আমি যেহেতু টাইম ঠিক আছে সেজন্য আমি ক্যান্সেল করে দিলাম। দেন হচ্ছে সেট টাইম আপনার টাইম যেটা বাজে ওটা দিয়ে দেবেন, দিয়ে ডান দিয়ে দেবেন। বাস। তো আপনি যদি এটাকে আন্তর্জাতিক ঘড়ির মতো টাইম মতো রাখতে চান, তাহলে এই যে এটাকে আপনি জাস্ট ওপেন করে দেবেন, আর যদি না রাখতে চান তাহলে অফ করে দেবেন। বাস এই হলো। আবার যখন ফোন করবেন অথবা ব্যাটারিটা খুললে আবার নতুন করে চালু করবেন, তখন যাতে অটোমেটিক টাইমটা ঠিক হয়ে যায়, সেই জন্য আপনি এটাকে চালু করে দেবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।